আল কোরআনের ডাক এসেছে, ছুটে আই সকলে মিলে। আল কোরআনের ডাক এসেছে, ছুটে আই সকলে মিলে। আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ চাইলে দিতে পারেন কিনা? দুনিয়ার সবার ভান্ডার যদি শেষ হয়ে যায়, একজনের ভান্ডার শেষ হয় না, তিনি কে? আল্লাহ। দুনিয়ার সবার কাছে বেশি বেশি চাইলে মুখ ফিরায় নেয়, রাগ করে, ঘৃণা করে, দিতে চায় না। কিন্তু একজন যত চাইবেন তত খুশি হয়, যত চাইবেন তত খুশি হয়, যত চাইবেন তত দিতে রাজি হয়, তিনি কে? সেই জন্য আমরা জীবনের সব চাওয়া পাওয়া কার কাছে চাইবো? জোরে বলেন, কার কাছে চাইবো? এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, তার কাছেই আমাদেরকে বলতে হবে। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যাই, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। ঠিক কিনা বলুন? মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যাই, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। রাত্রির সেই অন্ধকারে কাফেরেরা চিন্তা করে, কিভাবে সেই দিনের নবীকে কতল করা যায়। ঠিক কিনা বলেন? জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। যে মক্কা ভূমিতে নবী থাকতে পারেন নাই, হিজরত করে যেই ভূমিতে চলে এসেছিলেন, সেই ভূমির নাম কি? আওয়াজ দিয়ে বলুন। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন চলে আসলেন, আসার পর নবীজির সাথে মক্কার কাফেরদের সর্বপ্রথম একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম কি? জোরে বলুন। সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। এই যুদ্ধ যেদিন লাগে, মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। জোরে বলেন, কতজন? 313 জন। ওদিকে কাফেরদের সংখ্যা 1000-এর উপরে। এখন যে সব মুসলমানেরা যুদ্ধের ময়দানে গিয়েছে জিহাদ করবার জন্য, মাত্র 313 জন। বলুন তো, তাদের জানমালের ভয় ছিল কিনা? ফসল ফলাদের ভয় ছিল কিনা? তাদের জন্য সব কিছুরই ভয় ছিল। এরপরেও তারা আল্লাহর উপরে ভরসা করে, বুকে হিম্মত রেখে ইসলামকে জিন্দা রাখার জন্য মুক্তিপণ তারা করেছিল। তারা শপথ করেছিল, আল্লাহর কাছে তারা ওয়াদা করেছিল, আল্লাহ আমাদের জীবন চলে যাবে তোমার ইসলামের জন্য। হয় ইসলাম পৃথিবীতে থাকবে, আমরাও বেঁচে থাকব, অথবা ইসলাম পৃথিবীতে থাকবে, আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, কিন্তু কাফেরদের কাছে কখনো মাথা নত করব না। সেই জন্য তারা ঘর বাড়ি, জায়গা জমি, স্ত্রী পুত্র, ফসল ফলাদি, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে বদরের ময়দানে যারা জিহাদে গিয়েছিল, এখন বলুন তো তাদের জন্য 5টা পরীক্ষা ছিল কিনা? এই 7টা পরীক্ষা তাদের জন্য ছিল কিনা? তারা জিহাদ করেছে কিনা? সবর করেছে কিনা? সব কিছু পরীক্ষা তারা বদরের ময়দানে দিয়েছেন, উহুদের ময়দানে দিয়েছেন, তাবুকের ময়দানে দিয়েছেন, খন্দকের ময়দানে দিয়েছেন। সব পরীক্ষা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছেন। আজও যদি মুসলমানেরা সেই বদরের মতো করে, উহুদের মতো করে, খন্দকের মতো করে, তাবুকের মতো করে, মুতার প্রান্তরের মতো করে, আজও যুবকরা যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন বিজয়ের জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আজ যদি তারা ঐক্যবদ্ধ হতে পারে, হাতে হাত রাখতে পারে, মুষ্টিবদ্ধ হয়ে যেতে পারে, আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, আর যদি নেতৃত্ব দিতে পারে, আহ্বান যদি করতে পারে, আমার যুব সমাজকে যদি কোরআন দিয়ে বোঝাতে পারি, ইসলাম যদি বোঝাতে পারি, রসুলের চরিত্র তাদেরকে দিয়ে যদি তৈরি করতে পারি, আল্লাহর কসম করে বলছি, আগামীর দিন আমাদের যুবকদেরকে যদি বদরের মতো করে গর্জে তুলতে পারি, উহুদের মতো করে যদি গর্জে তুলতে পারি, তাবুকের মতো করে যদি গর্জে তুলতে পারি, মুতার মতো করে যদি গর্জে তুলতে পারি, বাংলার জমিনে ইনশাআল্লাহ টুডে অর টুমরো অফকোর্স ইসলাম উইল বি, অফকোর্স ইসলাম উইল উইন। জোরে বলুন ঠিক কিনা? অফকোর্স বাংলার জমিনে একদিন ইসলাম বিজয় হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? সেই যদি বিজয়ের আহ্বান আসে, আমার যুবকদেরকে রক্ত দিতে হবে, মাথার ঘাম দিতে হবে, হাত আবার দিতে হবে, আবার পা দিতে হবে, আবার কল্লা দিতে হবে, আবার জেল জুলুম নিতে হবে, আবার ফাঁসির কাস্টে জ্বলতে হবে। আজকের মাহফিলের সকল ভাইদেরকে বলছি, সব কিছু যদি লাগে ইসলামের বিজয়ের জন্য আমরা দিতে রাজি আছি না নাই? যারা দিতে রাজি আছেন দুইটা হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখান। মুসলমান কি যুবকেরা, এটা তাকবীর দেওয়া শিখো না এখনো?
আর আমার রিকু ভাইগুলো তো দিতে পারে কি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন না, এটা শিখার জায়গা, আপনাদেরকে শরম দেওয়ার জন্য বলিনি, এটা দিতে হবে। মুসলমানদের একমাত্র যুদ্ধের তাকবীর কি? কিন্তু আমরা সেই তাকবীর ভুলে গিয়ে আজকাল স্লোগান দেই, অমুক ভাই তুমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঠিক কিনা? তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে আমাদের স্লোগান আছে, স্লোগান দিতে দিতে প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলে, ঠিক কিনা বলুন? কিন্তু আমাদের দীর্ঘ 16 বছর তো মুসলমানদের মুখ থেকে তাকবীরই তারা নিষিদ্ধ করে দিয়েছিল। তারা বলেছিল আল্লাহু আকবার যে স্লোগান দিবে সেই হবে জঙ্গি। এটা জামাত শিবিরের নাকি তাকবীর, এটা জামাত বিএনপির তাকবীর। নাউজুবিল্লাহ বলেন। এই জালেম স্বৈরাচার এই তাকবীরকে জামাত বিএনপির তাকবীর বানায় দিয়েছিল, জামাত শিবিরের তাকবীর বানায় দিয়েছিল। এবার বলুন তো এই তাকবীর কার? এই তাকবীর আল্লাহ নিজে কোরআনে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার এই কথাটা বলার সুন্নতই হলো জোরে বলা। আল্লাহু আকবার বলার সুন্নত কি? ধীরে ধীরে বলা না জোরে বলা? আল্লাহু আকবার শব্দটা বলার সুন্নত পদ্ধতি হলো আপনি যখন আল্লাহর নাম নেবেন তখন বলবেন আল্লাহু আকবার, গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। এই নাম যত অন্তর থেকে ভালোবাসার সাথে যত উচ্চ করে নেবেন আপনার ঈমান তত বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পায়ের স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় তবু আল্লাহর কাছে চাও, আয় আল্লাহ আমাকে জুতার স্যান্ডেলের ফিতার ব্যবস্থা করে দিন। আপনি হাট থেকেই কিনবেন, পকেটে টাকা আছে, কিন্তু তবু আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমার জুতার ফিতা দরকার, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আপনি বাজারে যাবেন, পকেটে টাকা, বাজারে ফিতাও আছে, কিন্তু আপনি যদি আল্লাহর কাছে না চান, সাহায্য যদি না চান, এমনও হতে পারে রাস্তায় মারা যেতে পারেন, ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, পকেটে টাকা আছে, হাটে গরু আছে, গরু কিনতে যাবেন, গরু একটা দরকার, আল্লাহর কাছে দোয়া করে বলবেন আল্লাহ আমার একটা গরু কিনবো, আল্লাহ তুমি আমার ব্যবস্থা করে দাও, আমাকে রহম করো, আমি যেন সহি সালামতে বাজারে যেতে পারি, ভালো একটা গরু কিনতে পারি, বাড়ি যেন আনতে পারি, তার মধ্যে বরকত দাও, ক্ষতি থেকে হেফাজত করো, বলুন আমিন। তাহলে আল্লাহ তাআলা আপনার এটাকে সহজ করে দিবেন। এটাই হলো সুন্নাহ। এটা কি সুন্নাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকের যে মাহফিলে এসেছি গন্ধবপুর, আজকের এই জায়গাটা এখন এই সময়ের জন্য, এই জায়গাটা হলো হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এটি হলো, এর আগ পর্যন্ত হয়তো ধানের ক্ষেত ছিল, পাটের ক্ষেত ছিল, কুশারের ক্ষেত ছিল, বা এমনি একটা মরুভূমি পড়েছিল, ঘাসের ক্ষেত ছিল, কিন্তু এখন এই জায়গাটা যতক্ষণ কোরআনের আলোচনা হবে নবীজির ভাষায় হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ততক্ষণ এই জায়গাটা হলো জান্নাতের বাগান, বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আপনি বাইরে ঘাটে যারা ছিলেন এতক্ষণ পর্যন্ত, মাহফিলে ঢোকার আগ পর্যন্ত দেখবেন মনের মধ্যে একটা অশান্তি ছিল, এবং ওখানে এক দুনিয়ার গল্প গুজব হতো, যেখানে দুনিয়া এবং পরশ্রীকাতরতা, হিংসা, বিদ্বেষ, গীবত, শেকায়েত সেখানে বেশি ছিল। কিন্তু মাহফিলে ঢোকার পর গীবত আছে, আর পরস্পরে কানাকানি আছে, পরস্পরে আর কোনো গল্প আছে? এখানে শান্তি আর নিরাপত্তা দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য এটাকে বলা হয় জান্নাতের বাগান, বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যখন কোথাও এরকম আলোচনা হয় আর যখন মানুষ সেখানে, আমার উম্মতরা যদি জমে জমে বসে কোরআন শুনতে পারে, সেখানে যদি মজমাটাকে ভারী করে দেয়, আদব রক্ষা করে, তাহলে তাদের জন্য 4টা পুরস্কার। বলেন তো কয়টা পুরস্কার? 1 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আপনাদেরকে পরিবেষ্টন করবেন। এখন আপনাদেরকে কে ঘিরে আছেন? দুনিয়ার কোনো প্রশাসন নয়, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, গোয়েন্দা, এনএসআই, ডিএসএফআই, এগুলি না, আপনাদেরকে স্বয়ং রহমত দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন যারা, তারা হলো আল্লাহর রহমতের ফেরেশতা, বলুন সুবহানাল্লাহ। 2, আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর অঝড় ধারায় বৃষ্টি বর্ষিত, রহমতের বৃষ্টি বর্ষিত হবে। 3, আপনি যখন হেদায়েতের উদ্দেশ্যে কোরআন শুনবেন, মনোযোগ দিয়ে নীরবে আদবের সাথে শুনবেন, আল্লাহর নবী বলেন তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি বর্ষণ হতে থাকে, সুবহানাল্লাহ। 4 নম্বর, যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে, তিনি তার আরশে আজিমে সম্মানিত ফেরেশতাদের নিয়ে আপনাকে নিয়ে আলোচনা করতে থাকবেন। খুশি না বেজার? তাহলে আওয়াজ দিয়ে আরেকটু বলার দরকার ছিল সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সেই জন্য এই মাহফিল হলো জান্নাতের বাগান। এখানে আমরা এসেছি, বসেছি কোরআন শোনার জন্য, দ্বীনি কিছু বিষয় জানার জন্য এবং ঈমানকে আরও মজবুত করার জন্য, ঠিক কিনা বলুন? তবে আমি আমার সামনে, আমার আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জানাই, আমার মুসল্লি ভাইদেরকে আমি সামনে দেখতে পাচ্ছি। আমার একটা খুব গর্বের বিষয়, যদিও আমি কোথাও বলি না, এটা বেশি বললে আবার মানুষ কি মনে করবে, এই জন্য অনেক জায়গায় বলি না, কিন্তু আজকে হট করে মনে পড়লো তাই বলতেছি। আলহামদুলিল্লাহ, যেখানে জামালগঞ্জের মাহফিলে যায় আশপাশে, আলহামদুলিল্লাহ আমার মুসল্লি ভাইরা সেখানে থাকেই।
10 জন 20 জন 5 জন 10 জন থাকবেই সেখানে, কেউ না কেউ আসেই। আলহামদুলিল্লাহ পড়েন। আমাকে দেখে খুব ভালো লাগে। আল্লাহ তাআলা আমার মুসল্লি ভাইদের মহাব্বত ভালোবাসা আরও বাড়ায় দেন, বলেন আমিন। পাশাপাশি আপনাদেরকেও আমার সাথে মহাব্বত বাড়ায় দেন, বলেন আমিন। কোরআন শুনতে এসেছি, এই কোরআন কার বাণী? জোরে বলেন কার বাণী? এইখানে আমরা বসেছি, কোরআন শোনার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা, এই জন্য শুকরিয়া করব কার? আল্লাহ তাআলা সুন্দর সামিয়ানার ভেতরে নিরাপত্তার মধ্যে আবহাওয়া পরিবেশ ভালো রেখে দীর্ঘ 16 বছর পর স্বাধীন বলবার মতো আয়োজন করবার মতো সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া করব কার? আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। শুকরিয়া করলাম কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আর বেজার হয়? আমরা কার বন্ধু, আল্লাহর না শয়তানের? যারা আল্লাহর বন্ধু তারা কিন্তু আলহামদুলিল্লাহ মাহফিলে আগে আগে এসেছি। যারা এখন আসতে পারেনি আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ তোমার ওই সব বান্দাদের, আমার যুবক ভাইদের, তরুণদের এবং বৃদ্ধ যারা আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, প্রত্যেকটি তরুণ কলিজার টুকরা যুবক ভাইদেরকে মাহফিলে আসার জন্য আল্লাহ তাদের দিলে রহম পয়দা করে দেন, বলেন আমিন। আল্লাহ তাদেরকে কোরআনের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন, বলেন আমিন। দরুদ ও সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি আপনাদের কাছে একটু জানতে চাই আপনারা কেমন আছেন? একটু আওয়াজ দিয়ে বলুন না কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন। আমি দোয়া করি আপনাদেরকে আল্লাহ তাআলা আরও যতদিন জীবনে বেঁচে থাকবেন আল্লাহ তাআলা যেন সুস্থতার নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করে দেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, শুনতে এসেছি কোরআন। আজকের আলোচনা বিষয় হলো কোরআন থেকেই আলোচনা করব, কারণ প্রত্যেকটি মুমিনদের হেদায়েতের জন্য শুনতে হবে কোরআন। জোরে বলেন কোথা থেকে শুনতে হবে? কোরআন থেকে হেদায়েতের কথা শুনতে হবে। বাকি দুনিয়ার কারো থেকে যদি হেদায়েত নিতে চান, সেই হেদায়েতের মধ্যে ভ্রষ্টতা থাকবে, ওই হেদায়েতের মধ্যে ভুল থাকবে, ওই হেদায়েতের মধ্যে সন্দেহ থাকবে। কিন্তু একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ধরনের ভুল নাই, সেই কিতাব থেকে যারা হেদায়েত নিয়েছে তারাই পৃথিবীতে ধন্য হয়েছে, ঠিক কিনা বলুন? সেই জন্য হেদায়েত যে গ্রন্থ থেকে নেব সেই গ্রন্থের নাম কি? আওয়াজ দিয়ে বলুন, সেই গ্রন্থের নাম কি? কোরআন। আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিল আমাদের কবুল করেছেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, তার চাইতে বড় পথভ্রষ্ট আর কে আছে? যে ব্যক্তি আল্লাহর কোরআন বাদ দিয়ে অন্য জায়গা থেকে হেদায়েত তালাশ করে। অর্থাৎ আল্লাহর কোরআন বাদ দিয়ে যারা অন্য জায়গায় হেদায়েত তালাশ করে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে, তারা হলো সবচাইতে বড় পথভ্রষ্ট। হেদায়েত চাইতে হলে কোথার থেকে হেদায়েত নিতে হবে? আওয়াজ দিয়ে বলুন, কোরআন থেকে হেদায়েত নিতে হবে। কোরআনটা তেলাওয়াত করতে হবে, কোরআনটা বোঝার চেষ্টা করতে হবে, না বুঝলে আলেমদের কাছ থেকে শুনে নিতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দান করেছেন। মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা কোরআন শুনবে, কোরআনের আদব রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত প্রথমে নবীর উপর নাজিল করলেন, সেখানে আল্লাহ পাক অর্ডার করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো, পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার সোনার জীবন গড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। যে জন যত বেশি পড়ে সেই তো বেশি জানে, জ্ঞানী গুণী ধনী গরিব সবাই তারে মানে, ঠিক কিনা বলুন? যে জন যত বেশি পড়ে সেই তো বেশি জানে,
ধনী গরিব মানি গনি সবাই তারে মানে। সময় থাকতে এখন তুমি খোদার কোরআন ধরো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। আল্লাহ তাআলা আমাদের সব ছাত্র ভাইদেরকে, তরুণদেরকে কোরআনের পাশাপাশি তার ব্যক্তি জীবনে একাডেমিক পড়ালেখার প্রতিও তাদের মনোযোগ বাড়ায় দেন, বলেন আমিন। শিখতে হলে, জানতে হলে পড়তে হবে, ঠিক কিনা বলুন? জানতে হলে জ্ঞান অর্জন করতে হলে কি করতে হবে? ঠিক আছে, পড়তে হবে। যেটা বলুন, কি করতে হবে? পড়তে হবে। পড়া ছাড়া জ্ঞান অর্জন করা যাবে না। এই জন্য আল্লাহ পাক প্রথম তার নবীকেই কোরআন নাজিল করে বলেছেন আপনি পড়ুন। যেটা বলুন, কি করুন? তাহলে আমরাও যদি জানতে চাই, জ্ঞানী হতে চাই, কি করতে হবে? আওয়াজ দিয়ে বলুন, কি করতে হবে? পড়তে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা পড়া ছেড়ে দিয়েছি, ঠিক কিনা বলুন? এই জন্য একজন কবি সুন্দর করে বলেছেন, ওয়া জামানা মুআজ্জাজতে হামিলে কুরআহু কর, ও জামানা মুআজ্জাজতে হামিলে কুরআহু কর, और तुम जलील ख्वार हुए तारिके कुरआन कर। কবি সুন্দর করে বলেছেন, সেই জামানার মুসলমান ছিল চির উন্নত, কোরআন অনুসরণ করে। এই জামানার মুসলমান লাঞ্ছিত হচ্ছে আজ কোরআন বর্জন করে, ঠিক কিনা বলুন? সেই জামানার মুসলিম ছিল চির উন্নত, কোরআন অনুসরণ করে। এই জামানার মুসলিম লাঞ্ছিত হয়েছ আজ কোরআন বর্জন করে। ওরে মুমিন তুই নহিস ভিখারি, জুয়াদানে তোর কোহিনূর, সেই রত্ন তুই অবহেলে ফেলে রেখেছিস তাকের তলে। তাই রে বেকুফ তুই, তাই রে ফতুর। এই কোরআন আমাদের মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, বাড়িতে, বুক পকেটে, তাবিজের মধ্যে অনেক জায়গায় কোরআন দেখেছি, কিন্তু কোরআন চর্চার লোকের অভাব পড়ে গেছে, ঠিক কিনা বলুন? কোরআন এখন শুধুমাত্র যা হয় কওমি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, তেলাওয়াত হয়, কিছু চর্চা হয়, বাকি জায়গায় কোরআন সব মনে বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন আবারও ধরবার তৌফিক দান করুন, বলুন আমিন। যখন বাংলার মুসলমানরা কোরআন ধরবে, ইনশাআল্লাহ এই বাংলায় আবার নতুন করে কালেমার পতাকা উঠতে শুরু করবে, বলুন ইনশাআল্লাহ। আমাদের যুবকদেরকে কোরআন থেকে দূরে সরাবার জন্য হাজারো ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশে, ঠিক কিনা বলুন? নাচ, গান, কনসার্ট, থিয়েটার, এরপর সিনেমা, অশ্লীলতা, নাটক আছে না নাই, যাত্রা, এগুলি আছে না নাই। এইবার দীর্ঘ 15টা বছর বা 16টা বছর আমাদের যে সরকার ছিল, জালেম সরকার, এই দীর্ঘ 16টা বছর জালেম সরকার আমাদের ইয়াং জেনারেশনকে, আমাদের ইয়াং সোসাইটিকে কোরআন থেকে বিচ্ছিন্ন করবার জন্য, আলেম থেকে বিচ্ছিন্ন করবার জন্য এই জালেম সরকার বাংলাদেশে কনসার্টকে উন্মুক্ত করে দিয়েছিল, অশ্লীল সিনেমাকে উন্মুক্ত করে দিয়েছিল, নাটক সিরিয়ালকে উন্মুক্ত করে দিয়েছে। ভারত থেকে অশ্লীলতার সিরিয়াল আমদানি করে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের স্ত্রীদেরকে, আমাদের কন্যাদেরকে, আমাদের মাদেরকে বেপরদা শিখিয়েছে। জোরে কোন ঠিক কিনা মুসলমান? এগুলি করেছে। কিন্তু আমরা এখন সময় পেয়েছি, আলহামদুলিল্লাহ, স্বাধীন সময় পেয়েছি। আমরা আমাদের যুবকদেরকে আবার সুন্দর করে গড়তে চাই। যেই বাংলার যুবক তরুণেরা আজকে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের 2000 প্রাণের কলিজার টুকরা ছাত্র সমাজের মাধ্যমে তাদের জীবনের বিনিময়ে যেমন স্বৈরাচার মুক্ত করে আবার স্বাধীন বাংলা পেয়েছি, আমার এই যুবকদেরকে ইনশাআল্লাহ আগামীতে আমরা যদি হাতে কোরআনটা তুলে দিতে পারি, তাদের চরিত্রটা যদি রসুলের চরিত্র দিয়ে সাজাই দিতে পারি, তাদের হাতে যদি রসুলের সুন্নাহটা উঠাই দিতে পারি, যেই যুবকদেরকে দিয়ে এই দেশে নাচ, গান, কনসার্ট, সিনেমা এগুলিকে চালু রেখেছে, এই যুবকদেরকে দিয়ে ইনশাআল্লাহ আগামীর এমন বিপ্লব সাধিত হবে, এমন কোন জোয়ার সৃষ্টি হবে, এই কোন জোয়ারের মাধ্যমে সমস্ত বাতিল, সমস্ত স্বৈরাচার বন্যায় যেমন করে খড়কুটা ভেসে যায়, ঠিক তেমনি করে তাদেরকে যুবকদের কোন জোয়ার খড়কুটার মতো ভেসে নিয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের যুবকদেরকে ইনশাআল্লাহ সেইভাবে আমরা তৈরি করব। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমাদের যুবকদেরকে দিয়ে ইনশাআল্লাহ যারা এই সমাজটাকে নষ্টামি শুরু করে দিয়েছে, আমাদের যুব সমাজকে যারা ধ্বংস করবার জন্য হাতে নিশা তুলে দিয়েছে, অস্ত্র তুলে দিয়েছে, নারীদেরকে সহজ করে দিয়েছে, জেনেভা বিচারকে সহজ করে দিয়েছে, ইনশাআল্লাহ এই বাতিলদের ষড়যন্ত্র বেশি দিন টিকবে না। কোরআনের আলো যখন ঘরে ঘরে জ্বলতে শুরু করবে, সংসদে জ্বলতে শুরু করবে, আমাদের যুবকরা আবার সেই সোনার মানুষে, সোনার যুবকে পরিণত হবে, ঠিক কিনা বলুন?
আমার যুবক ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে একটু সচেতন হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আমার যুবক ভাইয়েরা, আমাদের এই জীবন নয়, এই জীবনের পর আরেকটা জীবন আছে না নাই? আওয়াজ দিয়ে বলো, যুবকেরা আছে না নাই? আমাদের যুবকরা কারা ছিল? হাতটা দেখান তো, যুবক যারা আছেন হাতটা দেখান। নারে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু। নারে তাকবীর, হাত নামান। আমার যুবকদেরকে একটু কথা বলবো। আমাদের এই জীবন খুবই সংক্ষিপ্ত সময়ের। প্রিয় ভাইয়েরা, আপনি যখন রাস্তায় পড়ে মারা যাবেন, আপনি একজন যুবক, আপনাকে আমি কি দিয়ে বোঝাবো? আপনি নামাজটা ধরুন, আপনি কোরআনটা পড়তে শুরু করুন, আপনি মা বাবাকে ভালোবাসতে শিখুন, আপনি নেশাটা ছেড়ে দিন, আপনি বেপর্দা নারীর সঙ্গ ছেড়ে দিন, আপনি একটু নামাজের জন্য 5 ওয়াক্ত মসজিদে আসার চেষ্টা করুন এবং পড়ালেখায় মনোযোগ দিন। আশা করি ইনশাআল্লাহ তোমার সমাজ তোমার কাছ থেকে অনেক কিছু পাবে, তোমার বাবা মা তোমার কাছ থেকে অনেক কিছু পাবে, তোমার শিক্ষক তোমার কাছ থেকে অনেক কিছু পাবে। সর্বশেষ এই সমাজের তুমি একজন শ্রেষ্ঠ যোগ্য নাগরিক হতে পারবে, আর পরকালে তোমার জন্য আল্লাহ পাক জান্নাতটা সহজ করে দিবেন। ঠিক কিনা বলুন? আমার যুবক ভাইদেরকে বলবো, এই জীবন খুবই সংক্ষিপ্ত। তুমি যার জন্য তাকিয়ে আছো, যেই দুনিয়ার জন্য তুমি ঘুরতেছো, আজকে যেই দুনিয়াটাকে তুমি 2 দিনের মনে করে, এই দুনিয়ায় শেষ মনে করে, এই দুনিয়ার নিশা হাতে নিয়ে ঘুরতেছো আর ভাবতেছো আমি দুনিয়ার রাজা। কিন্তু তুমি জানো না, যেই দিন তুমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকবে, তখন দেখবে তোমার পাশ দিয়ে অনেক মানুষ যাবে, তোমাকে তুলবার মতো সময় পাবে না। অনেক লোক যাবে, অনেক বন্ধু তোমার পাশ দিয়ে তোমার কেটে চলে যাবে। তারা এক নজর তাকিয়ে বলবে, হে এটা আমার বন্ধু ছিল, খুব ঘনিষ্ঠ ছিল, অনেক সম্পর্ক ছিল। কিন্তু দেখবে তোমাকে বাঁচানোর জন্য তোমাকে কিছু দেওয়ার মতো তাদের কিছুই থাকবে না। সাইকেল নিয়ে গেলে একটু দাঁড়ায়, 1 মিনিট পর সে তার কাজের জন্য ব্যস্ত হয়ে পড়বে, সে তার কাজের দিকে চলে যাবে। ঠিক কিনা বলুন? চাকরিজীবী তার চাকরির কাজে যাবে, একজন গাড়িওয়ালা এখানে হট করে দাঁড়াবে, কি হয়েছে বলবে, অমুক লোক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, অমুক যুবক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। দেখবে তোমার কবরের পাশে কিংবা তোমার রাস্তার পাশে তোমার জন্য কেউ অপেক্ষা করবে না, তোমার গার্লফ্রেন্ড তো দূরের কথা। ঠিক কিনা বলুন? সেই জন্য সময়টাকে কাজে লাগাও, সময়টাকে নষ্ট করো না। কত যুবক দেখেছি বিয়ে করার জন্য সব রেডি হয়ে গেছে, বিয়ের কেনাকাটা করেছে, বাজার করেছে, বিয়ের দিন বিয়ে করতে যাবে, বিয়ের কেনাকাটা শেষ, রাস্তায় যেতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ঠিক কিনা বলুন? আগামীকাল চাকরির ইন্টারভিউ শেষ, কমপ্লিট, অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েছে, আগামীকাল চাকরিতে জয়েন করবে। আগামী দিন বাড়িতে আনন্দ হবে, উল্লাস হবে, বাড়িতে সবাই আনন্দ করবে, বাবা আনন্দ করবে, মা আনন্দ করবে, প্রতিবেশী আনন্দ করবে। কিন্তু চাকরির ইন্টারভিউ যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে চাকরিতে জয়েন করতে যাবে, সেই দিনই রাস্তায় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, কিংবা হঠাৎ করে মালাকুল মউত এসে তার ঘুমের ঘরে তাকে নিয়ে চলে গেল। যেই বাড়িতে আজকে আনন্দ হওয়ার কথা ছিল, সেই বাড়িতে আজকে শোকের মাতমে পরিণত হবে। ঠিক কিনা বলুন? যেই বিয়ের অনুষ্ঠানে আপনি যাচ্ছিলেন, সেই বিয়ের অনুষ্ঠানে গেলে অনেক আনন্দ পেতেন, কিন্তু আপনার ওই বিয়ের অনুষ্ঠানটা দেখা যাবে ওই অ্যাক্সিডেন্টের কারণে বিয়ের অনুষ্ঠানটা পুরাটাই শোকের মাতমে পরিণত হয়ে যেতে পারে। ঠিক কিনা বলুন? এই জন্য আমার প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহকে স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বতরুল হাক্কি গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করার নাম হলো অহংকার। আর যারা সত্যকে প্রত্যাখ্যান করে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা যাবে জাহান্নামে। তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ বলছেন তারা কোনোদিন জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ বলুন। আমার যুবকেরা, কত যুবক আজকে সমাজে ঘুরতেছে, নামাজের সময় হয়ে গিয়েছে কিন্তু নামাজে আসে না। ঠিক কিনা বলুন? কত যুবক সমাজে ঘুরতেছে, বেপরদায় চলে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, 5 ওয়াক্ত আজান হয়, সে চায়ের দোকানে আড্ডা দেয়, মেয়েকে নিয়ে আড্ডা দেয়, পার্কে যায়, উদ্যানে যায়, কত জায়গায় ঘোরাফেরা করে, বন্ধু বান্ধবদের নিয়ে তাস খেলে, জুয়া খেলে, কত মুরব্বী আছে, কত জওয়ান আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলেছেন, সে হলো অহংকারী, যেই ব্যক্তি সত্যকে প্রত্যাখ্যান করে। সত্য হলো আল্লাহ, সত্য হলো দ্বীন, সত্য হলো ইসলাম, সত্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি নামাজের আহ্বান করলো আল্লাহ, মসজিদের মাইক থেকে আপনি মসজিদে আসলেন না, সত্যকে প্রত্যাখ্যান করলেন। ঠিক কিনা বলুন? আপনাকে মসজিদে আজান দেওয়া হলো, নামাজের জন্য ডাকা হলো, আপনি প্রত্যাখ্যান করলেন। সত্য প্রত্যাখ্যান করলেন মানে আপনি অহংকার করলেন, আর অহংকারীদের ঠিকানা জাহান্নাম, অহংকারীরা জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেছেন, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। আমার প্রিয় যুবক ভাইরা, এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, কথার ফাঁকে এতটুকুন বললাম, জীবনটাকে সুন্দর করে সাজান। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে জীবনকে সুন্দরভাবে সাজানোর তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের এই যুব সমাজকে, এই সুন্দর যুব সমাজকে, যেই সোনালী যুব সমাজরা ইতিহাস তৈরি করেছে, যেই যুবকেরা
ইসলাম গ্রহণ করে নবীজির দিনকে বিজয় করেছে। স্মরণ করুন হযরত আম্মারের কথা, স্মরণ করুন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা, এইভাবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কথা স্মরণ করুন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা স্মরণ করুন। মাত্র 26 বছর বয়সে, 8 বছর বয়সে, 17 বছর বয়সে ইসলাম কবুল করেছে অনেক সাহাবী। ইসলাম কবুল করে ইসলামটাকে তারাই পৃথিবীর মাঝে জ্বালিয়ে রেখেছিল হাজারো ষড়যন্ত্রের ভিতরে। তারা যুবকেরা রক্ত দিয়ে ইসলামকে বিজয়ের বেশে আলোকটাকে টিমটিম করে জ্বালিয়ে রেখেছিল। আজকেও আমাদের সেই যুবকরা আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? এই যুবকরা এখনো আমাদের মাঝে আছে। এই জন্য কোন এক কবি বলেছিলেন, লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আজকে আমাদের প্রত্যেকটি যুবকের অন্তরে ইসলাম আলো লুকিয়ে আছে, ঈমান লুকিয়ে আছে। এই ঈমানের স্ফুলিঙ্গের কারণেই স্বৈরাচার যখন আমাদের বাংলাদেশে জুলুম অত্যাচার করেছে দীর্ঘ 16টা বছর, আমাদের যুবকদের ঈমান জেগে উঠেছিল। তারা ভেবেছিল এই যেইভাবে এই বাংলাদেশে আলেমদেরকে অত্যাচার করে জেলখানায় বন্দি করে রাখা হচ্ছে, যেইভাবে আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, আল্লামা মামুনুল হকের মতো একজন সুঠামদেহের অধিকারী ধরে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে পিটায়ে মেরে রিমান্ড দিয়ে সেই মানুষটাকে দুর্বল করে দেওয়া হয়েছে, কত আলেমদেরকে জেলখানায় বন্দি করে আমাদের কাছ থেকে, জাতির কাছ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, রাস্তাঘাটে মূর্তি তৈরি হচ্ছে, সব কিছু অন্যায় তারা করে যাচ্ছে, মানুষের বুকে গুলি চালাচ্ছে, আয়না ঘর তৈরি করেছে। যুবকরা বুঝতে পেরেছিল এই জুলুম যদি আরো কিছুদিন চলতে থাকে বাংলাদেশে দিন ইসলাম মুছে যাবে। ঠিক কিনা বলো? এক পর্যায়ে যুবকেরা ঐক্যবদ্ধ হলো বাংলাদেশে এই স্বৈরাচারকে পতনের জন্য। যেই যুবকদেরকে তারা রাজাকার বলে গালি দিয়েছিল, যেই যুবকদেরকে তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলে গালি দিয়েছিল, তারা উল্টা স্লোগান দিয়ে বলল, রাজাকার যদি আমরা হই তাহলে আমরা রাজাকার, তুই বেটা রাজাকার, বাংলাদেশ ছাড়। জোরে কোন ঠিক কিনা? তারা যখন রাস্তায় নামলো, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের গুণজোয়ার গুণ বিপ্লবে স্বৈরাচারের পতন করে দিয়েছেন। ঠিক কিনা? যেই যুবকরা হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে যদি জালেম স্বৈরাচারকে তাড়াতে পারে, এই যুবকরা আবার যদি হাতে হাত মিলে ঐক্যবদ্ধ হয়, বাংলার জমিনে ইসলামকেও বিজয় করতে পারে কিনা? আওয়াজ দিয়ে বলুন, পারে কিনা? এই জন্য আমাদের যুবকদেরকে আমি সুন্দর করে বলতে চাই, যুবক তুমি আর সময় নষ্ট করো না, কোরআনটা হাতে ধরো, রসুলের সুন্নাতে হাতে নাও, 5 ওয়াক্ত নামাজে আসো, আলেমদের কথা শোনো, আলেমদের সাথে থাকো। আলেমরা তোমার জীবন চায়, আলেমরা তোমার আখেরাত চায়, তোমার মা বাপ তোমার জীবন চায়, তোমার মা বাপ তোমার আখেরাত চায়, আর তোমার বন্ধু বান্ধবী তোমার মৃত্যু চায়, তোমার জন্য জাহান্নাম চায়। জোরে কোন ঠিক কিনা? আলেমদের সাথে থাকো, ইনশাআল্লাহ হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হও। আগামীর দিনে আরেকটা বিপ্লব হবে। আবারও যদি কেউ জুলুমতন্ত্র চালু করে বাংলার জমিনে, এই জুলুমতন্ত্রকে হটিয়ে আগামীর দিন বাংলাদেশ কালেমার পতাকার জন্য ঐক্যবদ্ধ হয়ে এমন কোন জোয়ার সৃষ্টি করতে হবে বাংলাদেশে যারা ইসলাম বিরোধী শক্তি আসবে, এই কোন জোয়ারের পানিতে জানো তারা বন্যার খড়কুটার মতো ভেসে যায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের মধ্যে হিম্মত বাড়ায় দেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, কি বললেন? এটা কি কোরআনের তাফসীর নয়? কোরআনের তাফসীর তাহলে কি বাবা? আল্লাহ যে কোরআনে বলেছেন আসহাবে কাহাফের কথা, ইমানদারদের কাহিনীর কথা বলেছেন, অসংখ্য জালেমদের বিরুদ্ধে তারা অত্যাচার নির্যাতনে সহ্য করতে না পেরে গুহার মধ্যে ঢুকেছিলেন। তারা কি মুরব্বী ছিল? আল্লাহর নবী বলেছেন, যুগে যুগে আমাকে সাহায্য করেছে যুবকেরা, আর বুড়োরা আমার দুশ্মনী করেছে। আপনার অবদান ইসলামের জন্য কয়টা? আপনি একটু তাকায় দেখেন, আপনি কয়টা সন্তানকে নামাজের দাওয়াত দিয়েছেন? আপনার দাওয়াতের অভাবে আপনার সন্তানটা নামাজ পড়ে না, আপনার সত্য কথার অভাবে আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি সত্য বলেন না বিধায় আপনার বউ পর্দা করে না, আপনি সত্য কথা বলেন না বিধায় আপনার প্রতিবেশী আপনার সাথে নামাজে আসে না। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলেছেন, মুরব্বীরা আমার দুশ্মনী করেছে আর যুবকরা আমাকে ইসলামের জন্য সহযোগিতা করেছে। বাংলা বললে হয় এটা হলো রাজনীতি, আর আরবি দিয়ে বললে হয় তাফসীর। বুঝা গেল? বাংলায় কথা বললে হয় রাজনীতি, আর আরবিতে বললে এটা হলো তাফসীর। আমার প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটুকুন বললাম, নামাজ পড়ার কথা কোরআনে আছে না নাই? নিশা ছাড়ার কথা কোরআনে আছে না নাই? বাতিলদের সাথে লড়াই করতে হবে কোরআনে আছে না নাই? আমি প্রত্যেকটি কথা এখন যদি দলিল দিয়ে কোরআন থেকে আয়াত বলতে চাই, তাহলে এতগুলি কথা বলতে পারতাম? আমরা কেন কখন কথা কোনটা শর্ট করি, কোনটা আগে বলি, এটা আমাদের মাথায় আছে। এখন যদি একটা করে আয়াত বলি, আল্লাযীনা কাফারু
সূরা আপনি যদি নিসার মধ্যে পড়েন সেখানে পাবেন যে কাফেররা লড়াই করে তাগুতের জন্য, ঠিক কিনা বলেন, আর মুমিনরা লড়াই করে আল্লাহর রাস্তায়। তাহলে এখন যদি ওই কথা আমি বাংলা আর আরবি মিশাইলে বলতে চাই তাহলে আমার সময় হবে? আল্লাহ বলেছেন নিশাকে তোমার জন্য হারাম করে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন হে ঈমানদাররা, তোমাদের জন্য মদ, জুয়া, লটারি, নিশাদার দ্রব্য এবং ভাগ্য নির্ধারণকারী তীর, এগুলি সব শয়তানের কাজ, তোমাদের জন্য হারাম করে দিয়েছি। কোরআনে আছে না নাই? আল্লাহ বলেছেন পর্দা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, এগুলি কথা কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন নামাজ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, কোরআনে আছে না নাই? তাহলে এগুলো কি তাফসীর নয়তো কি এগুলো? এই যে মুরব্বী ঠিক বলছে, আসলে কানটা ঠিক রাখতে হবে, দিল ঠিক রাখতে হবে, কি শুনতে এসেছি, কি বুঝাচ্ছেন আলেমরা, এটা যদি হৃদয়ে ধারণ করতে পারি তাহলে আলেমদের কথায় আপনি সত্য খুঁজে পাবেন। আর যদি মন আগের থেকে তাকে হুজুর আমার পক্ষে বললে আমি আসি, আর বিপক্ষে গেলে আমি হুজুরের বিরুদ্ধে চলে গেছি, তাহলে হেদায়েত কপালে জুটবে না, ঠিক কি না বলুন আমার প্রিয় ভাইয়েরা? আল্লাহ তো আমাদের হেদায়েত দান করুন, বলুন আমিন। কোরআন শুনলে আমাদের ঈমান বাড়ে, জোরে বলুন কি বাড়ে? ঈমান বাড়ে। আমাদের যুবকদের প্রতি, আমি আগে তো বলছি যুবকদের প্রতি কিছু নসিহত করার দরকার ছিল, আমি যুবকদের প্রতি করলাম।